দর্শক, দেশকাল নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু লং মার্চ টু যমুনা যে কর্মসূচি দিয়েছে সেই যমুনা কর্মসূচির বিষয়ে আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি। তারা কিন্তু অলরেডি সেই কর্মসূচিটি কিন্তু তারা শুরু করেছে এবং কি কি দাবি নিয়ে যে তারা এই মার্চ টু যমুনা যে কর্মসূচিটা দিল সেই এই বিষয়ে একটু জানবো। কি কি দাবি নিয়ে আপনারা এই কর্মসূচি? আমরা 3 দফা দাবিতে কর্মসূচি দিয়েছি। প্রথম দফা হলো যতদিন পর্যন্ত আমাদের হল দেওয়া না হবে ততদিন পর্যন্ত আমাদের 70% শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে হবে এবং এটা 25-26 অর্থ বছরের মধ্যেই দিতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হলো যে 25-26 অর্থ বছরে যে বাজেট প্রস্তাবনা দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সে বাজেট পুরোটাই দিতে হবে, কোনো কাটছাট করা যাবে না। আমাদের তৃতীয় দাবি হলো আমাদের যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ আছে এবং অন্যান্য যে প্রকল্পগুলো আছে ওইগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। এই 3 দফা দাবিতে আজকে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা লং মার্চ টু যমুনা কর্মসূচি দিতে যাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন একজন শিক্ষার্থী তাদের যে দাবি সেই দাবিগুলো কিন্তু জানালেন এবং তাদের যে ক্যাম্পাসের যে ভবন রয়েছে সেটি সহ আরও বেশ কয়েকটি কিন্তু দাবি তারা করেছে। সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন এবং মার্চ টু যমুনার যে কর্মসূচি সেই কর্মসূচির থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেশকাল নিউজে কিন্তু যুক্ত করেছি, সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছে সেই গেটটি থেকে কিন্তু তারা বের হচ্ছেন এবং মার্চ টু যমুনার যে কর্মসূচি সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য কিন্তু তারা আস্তে আস্তে এগিয়ে আসছেন। দর্শক, দেখছেন শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু তারা এই মার্চ টু যমুনার যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু তারা পালন করতে যাচ্ছেন। একজনের হাতে কিন্তু প্লে কার্ড রয়েছে, সেই প্লে কার্ডে লেখা রয়েছে হল চাই, আরেকজনের উপযুক্ত অ্যাকশন, বাধ্য হয়ে প্রশাসন, এরকম কিন্তু লেখা প্লে কার্ড কিন্তু রয়েছে এবং অধিকারের প্রশ্নে যখন এক হয়েছে ভাই, বিভাজনের নোংরা খেলার মাতার সময় নাই, এরকমও কিন্তু প্লে কার্ড রয়েছে এবং আরও বেশ কিছু কিন্তু প্লে কার্ড লেখা কিন্তু তারা হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনাদের যুক্ত করেছি দেশকাল নিউজে এবং আমরা এই মুহূর্তে রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের সামনে থেকে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মার্চ টু যমুনার যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা এই দর্শক, দেখছেন দেশকাল নিউজের লাইভে আপনাদেরকে দেখাচ্ছি যে মার্চ টু যমুনা যে কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচিতে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নেমে আসছেন এবং সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং বিভিন্ন যে প্লে কার্ড হাতে রয়েছে তারা সেই প্লে কার্ডগুলো হাতে নিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সেটি দর্শক, আপনারা দেখছেন মূল ফটক থেকে কিন্তু বেরিয়ে শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় কিন্তু বেরিয়ে এসেছেন এবং সেই মার্চ টু যমুনার কর্মসূচির লক্ষ্যে কিন্তু তারা বেরিয়ে এসেছেন। লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, চালো রে চালো, চালো রে
দর্শক, মার্চ টু যমুনা কর্মসূচি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিতে কিন্তু তারা অলরেডি কিন্তু রাস্তায় নেমে এসেছেন এবং সেই মার্চ টু যমুনা কর্মসূচির কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা এগোচ্ছেন। আপনাদের যে দাবিগুলো সে দাবিগুলো আমরা এখন আসলে কথা বলবো বিশৃঙ্খলা চাই লাইনে ঢুকে আপনি জানাবেন দাবিগুলো শুনেন আমাদের তিনটা দাবি নিয়ে যাচ্ছি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছি, কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট আমাদের খুব বেশি কিছু দিতে পারে নাই। এখন আমরা তিনটা দাবিতে রাজপথে আছি। সেটা হচ্ছে আমাদের প্রথম দাবি, যতদিন পর্যন্ত জগন্নাথের শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আবাসন ভাতা নিশ্চিত করতে হবে, আর সেটা হবে 25-26 এই অর্থ বছরের মধ্যেই। দ্বিতীয় দাবি, আমাদের ভার্সিটি থেকে যে প্রস্তাবনা, বাজেটের প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা কোনো রকম কাটছাট না করে সেটা অনুমোদন করতে হবে। তৃতীয়ত আমাদেরকে যে দাবি করা হয়েছে সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্যাম্পাস অতি দ্রুত একনেক সভায় অনুমোদন করে সেটা অতি দ্রুত কাজ সম্পাদন করতে হবে। ধন্যবাদ। এই প্রোগ্রাম আমাদের লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এটা চালাতে থাকবো। দর্শক, শুনছিলেন একজন শিক্ষার্থীর কথা। ওনাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু আপনাদেরকে জানিয়েছেন। ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে তাদের যে দাবি তারা তুলেছেন সেই দাবির লক্ষ্যে কিন্তু মার্চ টু যমুনা যে কর্মসূচি কিন্তু তারা দিয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বেরিয়ে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে এসেছেন এবং মার্চ টু যমুনা কর্মসূচি কিন্তু তারা শুরু করেছেন। এমনটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম এবং বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে কিন্তু তারা রয়েছেন। সামনে থেকে প্রশাসনের লোককে দৃষ্টি আকর্ষণ করবে, রাস্তা খালি করতে বেশি সময় দরকার হয় না। দর্শক, আপনাদেরকে দেশকাল নিউজে কিন্তু যুক্ত করেছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্চ টু কর্মসূচি কিন্তু মার্চ টু যমুনার যে কর্মসূচি সেই যমুনার কর্মসূচিটি কিন্তু চলমান, সেটি থেকে কিন্তু আপনাদেরকে দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে মার্চ টু যমুনা যে কর্মসূচি দিয়েছে সেই মার্চ টু যমুনা কর্মসূচি থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেশকাল নিউজে কিন্তু যুক্ত করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তাদের যে কর্মসূচিটা সেই কর্মসূচিতে কিন্তু মার্চ টু যমুনা কর্মসূচি কিন্তু তারা শুরু করেছেন এবং কিন্তু তারা কিন্তু রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছেন, সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করেছে এবং তাদের যে কয়েকটি দাবি রয়েছে সেই দাবিতে কিন্তু তারা আজকে কিন্তু রাজপথে নেমে এসেছেন এবং
দর্শক, আপনারা দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচি লং মার্চ টু যমুনা, সেই কর্মসূচি থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি দেশকাল নিউজে। আপনারা দেখছেন যে তারা কিন্তু রাস্তা দিয়ে যমুনার অভিমুখে কিন্তু তারা যাত্রা শুরু করেছেন। তারা কিন্তু যাচ্ছেন এবং তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেই দাবি দাওয়া কিন্তু পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই রাজপথে কিন্তু তারা ছাড়বেন না এবং এই কর্মসূচি কিন্তু তারা অব্যাহত রাখবেন। যতক্ষণ পর্যন্ত না আমাদের আবাসন দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের 70% যে ভাতা আছে সেটা আমাদেরকে দিতে হবে। যে 25-26 যে বাজেটে কোনো কাটছাট করা চলবে না। আমাদের জন্য নির্ধারিত বাজেটের থেকে বেশি হলে আমাদেরকে দিতে হবে। আর সেনাবাহিনীর হাতে যে আর্মিদের হাতে যে আমাদের কাজ প্রকল্প দেওয়া হয়েছে সেটা একনাকে বাস্তবায়ন করে দ্রুততম সময়ের মধ্যে সেটা যাতে কাজের মাধ্যমে হয় সেটা আমরা চাই। থ্যাংক ইউ। যদি এই টাইমে তাহলে আমরা অবস্থান কর্মসূচি করবো এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। কারণ আমরা 20 বছর ধরে বা আমাদের সিনিয়র যারা ছিলেন তারা 20 বছর পর্যন্ত এগুলো করে আসছে, কিন্তু আমরা চাই না আর আমরা কোনো জবিয়ান অবহেলিত হোক। দর্শক, আপনারা শুনছিলেন একজন শিক্ষার্থীর কথা। রাজ্যের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কিন্তু তারা জানাচ্ছিলেন। দর্শক, আপনারা দেখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ টু যমুনা কর্মসূচি যে দিয়েছে সেই মার্চ টু যমুনা কর্মসূচি কিন্তু তারা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা যমুনার অভিমুখে কিন্তু রওনা দিয়েছেন এবং যেটি আপনারা দেখছিলেন বিভিন্ন লোক কিন্তু বিভিন্ন প্লে কার্ড হাতে নিয়ে কিন্তু তারা মার্চ টু যমুনার যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন এবং এই ছাত্রছাত্রী সকলেই মিলে সকল শিক্ষার্থীরাই কিন্তু আজকে কিন্তু এই যমুনার অভিমুখে কিন্তু পদযাত্রা শুরু করেছেন এবং তাদের যে কর্মসূচি লং মার্চ টু যমুনা সেই লং মার্চ টু যমুনা বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা আজকে কিন্তু যাচ্ছেন এমনটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। সামনের সারিতে কিন্তু রয়েছে শিক্ষক আর ছাত্ররা এবং পিছনের অংশে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে। এভাবেই সুশৃঙ্খলভাবে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে যমুনার দিকে এমনটি কিন্তু আপনাদের দেখছিলেন এবং বিভিন্ন লেখা হাতে নিয়ে কিন্তু তারা যাচ্ছেন এবং তাদের যে কয়েকটি দাবি রয়েছে সেই দাবির পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে এই মার্চ টু যমুনার যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু পালন করছেন। আপনারা দেখছেন যে সকল শিক্ষার্থীরা কিন্তু আজকে এই যমুনার অভিমুখে কিন্তু তারা যাচ্ছেন এবং সেটি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছেন এবং দেশকাল নিউজে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি লাইভে এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই দেশকাল নিউজের সাথে থাকবেন। আপনাদের সাথে আবার পরবর্তীতে যুক্ত হব দেশকাল লাইভে। Hey!